আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এসএসসি 26-এর জন্য আমরা আজকের প্যারাগ্রাফ ফরম্যাট এবং সাজেশন নিয়ে কথা বলবো। প্যারাগ্রাফ সাজেশনের ভিতরে আমরা বলি যে প্রথম এবং দ্বিতীয় পত্র উভয় পত্রের জন্য তোমরা যে প্যারাগ্রাফগুলো এখানে দেখতে পাচ্ছ, এখানে এই সবগুলো প্যারাগ্রাফই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো যেটা বলবো যে আমি এখানে মূলত তোমাদের কথা বলতেছি যে এই যে প্যারাগ্রাফগুলো এগুলো লেখার টেকনিক নিয়ে কথা বলবো। তার আগে আমি একটুখানি পরিচয় করে দিই। ফার্স্ট পেপারের জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো রয়েছে, সমস্যা সংক্রান্ত যেগুলো আছে, সেটা হলো ফার্স্ট পেপারে রয়েছে প্রাইস হাইক, তারপরে রয়েছে ডিফরেস্টেশন, খুবই গুরুত্বপূর্ণ। প্রিম্যাচার ম্যারেজ ইন বাংলাদেশ, এটাও গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 1 নম্বর ফরম্যাটে তোমাদের কভার হয়ে যাবে। এটা সমস্যা সংক্রান্ত, আমি যে ফরম্যাটগুলো দিব আর কি, ঠিক আছে? এই 3টা হচ্ছে তোমাদের সমস্যা সংক্রান্ত রয়েছে এবং এগুলো হচ্ছে মেইনলি ফার্স্ট পেপারের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্য তোমরা যদি পড়ে রাখো তাহলে ফার্স্ট পেপারে আসুক অথবা সেকেন্ড পেপারে আসুক, তোমরা লিখতে পারবে। তো এই জন্য বলেই দিয়েছি যে ফার্স্ট এবং মানে প্রথম এবং দ্বিতীয় উভয় পত্রের জন্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি শুধুমাত্র এখানে উল্লেখ করে দিলাম যে এটা ফার্স্ট পেপারের জন্য গুরুত্বপূর্ণ, যে ফার্স্ট পেপারে তোমরা এগুলো একটু বেশি গুরুত্ব দেবে আর কি, এই জন্য বোঝার জন্য। কিন্তু তোমরা যদি সবগুলো পড়ে রাখো তাহলে তো ফার্স্ট পেপারে আসুক অথবা সেকেন্ড পেপারে আসুক, যেখানে আসুক না কেন তোমরা লিখতে পারবে। আচ্ছা, তাহলে এই 3টা তোমরা, এটা তো রয়েছে, এছাড়াও রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন এবং কি তোমাদের ক্লাইমেট চেঞ্জ। তো এনভায়রনমেন্ট পলিউশনও প্রথম 1 নং ফরম্যাট দিয়ে লেখা তো অতটা ভালো হয় না, যাই হোক। এরপরে সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের 3টা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, তারপর রোড অ্যাক্সিডেন্ট এবং ফুড অ্যাডাল্টারেশন। এটাও 1 নম্বর ফরম্যাট দিয়ে হয়ে যাবে, ওকে? আচ্ছা, এরপরে প্রযুক্তি সংক্রান্ত মোবাইল ফোন, এটা 1 নম্বর ফরম্যাটে হবে, বাট ইউজেস অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট এবং মডার্ন টেকনোলজি, এই দুটো একটু আলাদাভাবে একটু পড়লে ভালো হয়, ওকে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ছিল মেইনলি তোমাদের সমস্যা সংক্রান্ত এবং কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়টা বললাম প্রযুক্তি সংক্রান্ত। এরপরে কিছু বর্ণনামূলক আলাদা আলাদা বিষয় ভিত্তিক প্যারাগ্রাফ রয়েছে, যেগুলোর কোনো ফরম্যাট হয় না, এগুলো আলাদাভাবে মুখস্থ করতে হয়। এর ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন এই 13টা তো গুরুত্বপূর্ণই, তার ভিতরে আবার কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ফক মিউজিক, তারপর হচ্ছে সিটি লাইফ রুরাল লাইফ, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় এসে থাকে, কোনো না কোনো বোর্ডে এসেই যাবে, ওকে? এবং যেগুলো দিয়েছি এগুলো পড়বে। এটা ছিল হচ্ছে তোমার প্যারাগ্রাফ সাজেশন নিয়ে কথা বললাম। এখন আমরা কথা বলবো প্যারাগ্রাফ ফরম্যাট নিয়ে। আমরা একটুখানি কথা বলবো। দেখো, প্যারাগ্রাফ ফরম্যাটে আমরা প্রথমেই আমাদের 1 নম্বর ফরম্যাটে আমরা সমস্যা সংক্রান্ত নিয়ে কথা বলবো। এই একটা ফরম্যাটে তোমরা এই যতগুলো প্যারাগ্রাফ এখানে লিখলাম, এই সবগুলো হয়ে যাবে। তোমাদের যদি সাজেশন থেকে কভার না আসে, সেখান থেকে যদি আসে, তাও তোমরা এই ফরম্যাটটি করতে পারবে, ওকে? তো আমি, দেখো, অনেকেই বলে যে ফরম্যাটটা অটো ফরম্যাট, এখানে নাম্বার দেয় না, কিন্তু না, আমি যেটা বলেছি, আমি যেভাবে ফরম্যাটটা সাজিয়েছি, তুমি যদি এভাবে লিখো, আমার কথা মনে যদি চলতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি প্যারাগ্রাফে ফুল নাম্বার পাবে বা ভালো নাম্বার পাবে, এখানে খারাপ নাম্বার দিবে না। অনেকে বলে 2-3 দেবে না, তুমি যদি আদর্শ প্যারাগ্রাফ ফরম্যাট দিয়ে যদি করো এবং তোমার যদি শব্দ ভান্ডার ঠিক থাকে, গ্রামাটিক্যাল যদি তোমার একটুখানি নলেজ থাকে, তাহলে তুমি যে কোনো কিছু বানাই লিখতে পারবে, ঠিক আছে? বানাই তো লিখতে পারবে, কিন্তু ফরম্যাটটাকে অনুসরণ করতে হবে। প্রথমে প্যারাগ্রাফ যেটাই লিখো না কেন, সংজ্ঞা লিখতে হবে। যেমন আমি যদি বলা হয় যে ওই আমরা একটা লোডশেডিং এর হচ্ছে আমাদের প্রথমে সংজ্ঞা দিতে হবে। লোডশেডিং কি? আমরা বলবো লোডশেডিং মিনস ডিসকানেকশন অফ ইলেকট্রিসিটি সার্টেন লাইন, তাই তো? ইন সার্টেন লাইন, ওকে? তাহলে আমরা প্রথমেই সংজ্ঞা দেব, এরপরে আমরা এখানে নেম দেব, যে সেই প্যারাগ্রাফের নামটা দেব সমস্যা সংক্রান্ত আর কি। এটা বলেই দিছে সমস্যা সংক্রান্ত যে কোনো প্যারাগ্রাফ লেখা যাবে, এখানে যেগুলো লেখা আছে। তো
আমরা সংজ্ঞা দিয়ে তারপরে আমরা লেখা শুরু করবো যে লোডশেডিং ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি, যদি সেটা দেশের সমস্যা হয়। আর যদি সমগ্র বিশ্বের সমস্যা হয় তাহলে ইন দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, এরপরে ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম, ইট ইজ অলসো এ বার্নিং কোয়েশ্চেন নাউডে। এরপরে কি বলবো, নেম অফ দ্য টপিক, এরপর কি যে লোডশেডিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ এফেক্টিং সেভারলি আওয়ার নর্মাল লাইফ। এখানে একটা জিনিস বলেছি দেখো, যে সেভারলি আওয়ার নর্মাল লাইফ, এখানে আওয়ারের এখানে ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে। যেমন যে ভিকটিম রয়েছে তার অনুযায়ী হবে। যেমন ইপটিজিং এর ক্ষেত্রে তো শুধু আমরা সবাই হই না, এখানে আমার ওমেন, আমাদের মহিলারা, আমাদের গার্লসরা, আমাদের মেয়েরা, আমাদের মহিলারাই ইপটিজিং এর শিকার হয়। সেক্ষেত্রে আওয়ার নর্মাল না হয়ে তখন ভিকটিমের হবে যে আওয়ার ওমেন্স নর্মাল লাইফ। এই যে ছোট ছোট বিষয়গুলো যদি ঠিক না করা হয় তখন বলবে যে প্যারাগ্রাফ ফরম্যাট অনুযায়ী লিখলে, অটো ফরম্যাট যদি কেউ লিখে দেয় তখন এই হলো সমস্যা হবে। ঠিক আছে, তখন নাম্বার দেয় না। এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা ঠিক করতে পারো ফুল নাম্বার পাবে। এরপরে দেখো 4 নম্বর, তারপর কি লোডশেডিং কজেস মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। যেহেতু এটা সমস্যা আমাদের দেশের সমস্যা, আর যদি বিশ্বের সমস্যা হয় তখন ইন্ডিয়া হল দেবো। তাহলে আমাদের বলবো যে লোডশেডিং কজেস মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি সাস অ্যাস, এরপরে কি কি সমস্যা করে সেগুলোর মধ্য অংশে আমরা লিখব। কি কি সমস্যা করে লোডশেডিং, দ্য স্টুডেন্ট ক্যান নট স্টাডি, দ্য প্যাশন সাফার মোস্ট, এগুলো আমরা লিখতে পারি নানান তাল যেগুলো মানে লোডশেডিং এর কারণে যেগুলো সমস্যা হয়। এরপরে আমরা লিখবো এই যে উই থিঙ্ক দ্যাট ম্যান, এখানে ম্যানের এখানে ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে। এখানে আমরা বলবো উই থিঙ্ক দ্যাট কোনটা বেশি এই লোডশেডিং এর জন্য দায়ী, বলতে পারি যে উই থিঙ্ক দ্যাট দ্য শর্টেজ অফ ইলেকট্রিসিটি ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট অ্যান্ড ইট ইজ গোয়িং টু আউট আওয়ার কন্ট্রোল ডে বাই ডে। তাহলে আমরা এখানে এরপরে যদি ডিফরেস্টেশন যদি হইতো তখন আমরা এই ম্যান দিতে পারতাম যে উই থিঙ্ক দ্যাট ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট, কারণ মানুষের জন্যই তো বন উজাড় হয়, মানুষ গাছপালা কেটে ফেলে এই কারণেই। তো এখানে ক্ষেত্র বিশেষে ম্যান না হয়ে অনেক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হবে, যেমন এটা বললাম রোশনিং ক্ষেত্রে কি উই থিঙ্ক দ্যাট দ্য শর্টেজ অফ ইলেকট্রিসিটি ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট। ওকে, এভাবে ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে। তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো, এই যে ছোট ছোট বিষয়গুলো যদি তুমি ঠিক করো তাহলে প্যারাগ্রাফ ফরম্যাট দিয়ে লিখেও তুমি কিন্তু ফুল নম্বর পেতে পারো। এই জিনিসটা অনেকে ধরাই দেয় না। ঠিক আছে, এই কারণে মূলত কি হয়, এই কারণে মূলত তোমরা ফুল নাম্বার পাও না। তাই বলে কি প্যারাগ্রাফ ফরম্যাটে হচ্ছে ফুল নাম্বার পাওয়া যায় না, এটা একটা বাস্তবিকতা। যদি তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারো, এই ছোট ছোট বিষয়গুলো ঠিক করতে পারো, ফুল নাম্বার পাবে ইনশাল্লাহ। ওকে, এরপরে এরপরে কি বলবো যে ফর এ স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, লোডশেডিং ইজ রিয়েলি গ্রেট অবস্ট্রাকশন ফর আওয়ার লিভিং। এখানে ফর আওয়ার লিভিং এর জায়গায় অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিষয়ে পরিবর্তন হতে পারে। যেমন এই যে ইপটিজিং এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কি অফ আওয়ার লিভিং না হয়ে কি হবে অফ আওয়ার উমেন্স লিভিং। এইভাবে কি করতে পারি আমরা ক্ষেত্র বিশেষে ভিকটিম সেটা অনুযায়ী আমরা এখানে কিন্তু পরিবর্তন করে দিতেই হবে। আশা করি বুঝতে পেরেছ আর কি। তো এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা ঠিক করতে পারো ফুল নম্বর পাবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন এরপরে কি রয়েছে, আচ্ছা এরপরে উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন of this great problem very soon. Therefore, proper steps should be taken to prevent it as possible. Moreover, people must be aware of these kinds of problems. We all should work jointly against this problem. এরপরে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি, কি কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা লিখতে হবে ইংরেজিতে কয়েকটা বাক্য। তো আমরা যদি লোডশেডিং এর ক্ষেত্রেই যদি আমরা দেখি, আমি এখানে কিছু সংযুক্তি বাক্য আমি লিখেই দিছি যে কয় নম্বর পয়েন্টের ক্ষেত্রে, যেমন লোডশেডিং এর ক্ষেত্রে কি কি দিতে পারি আমরা সেগুলো দিছি, প্রাইস হাইকের ক্ষেত্রে কি কি দিতে পারি, ট্রাফিক জ্যামের ক্ষেত্রে কি কি দিতে পারি, এইভাবে আমি কয়েকটা করে বাক্য দিয়েছি। এই যে আমরা লোডশেডিং এর ক্ষেত্রেই ধরি, এই যে 7 নং পয়েন্টের ক্ষেত্রে কি কি আমরা পদক্ষেপ নিতে পারি, যে উই ক্যান প্রিভেন্ট power wastage and stop illegal connections. Our government should build more powerhouses
টু স্টপ লোডশেডিং। এই যে আমি কিন্তু কয়েকটা প্যারাগ্রাফের ক্ষেত্রে এভাবে আমি দিয়ে দিয়েছি যে কি কি আমরা পদক্ষেপ নিতে পারি, কি কি কারণ সমস্যা হয়, এরকম কয়েকটা প্যারাগ্রাফে দিয়েছি। তোমরা এভাবে তোমরা সকল প্যারাগ্রাফে একটুখানি তোমরা ওই বাক্যগুলো একটু মানিয়ে নিবে, বা মডেল টেস্ট বা তোমাদের যে প্যারাগ্রাফের যে বইটা রয়েছে ওখান থেকে তোমরা একটু নিয়ে নেবে আর কি। ওকে, আমার তো সব কিছু দেওয়া তো সম্ভব না, আমি শুধুমাত্র তোমাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে তুমি যদি এভাবে যদি এই দেখো আমি একটা নমুনা প্যারাগ্রাফ এখানে কিন্তু লিখে দিচ্ছি ইপটিজিং এর ক্ষেত্রে এই ফরম্যাটটাই ব্যবহার করে। ওকে, তো তোমরা যদি একটুখানি কি করো, তোমরা যদি একটু প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবে একটা আদর্শ প্যারাগ্রাফ লিখতে পারবে এবং এখানে ফুল নম্বর পাবে। এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা ঠিক না করো তাহলে তোমরা তো নাম্বার দিবে না, কারণ টিচার বুঝতে পারবে এটা অর্ডার ফরম্যাটে লিখছে। কিন্তু তুমি যদি এভাবে ঠিক করে লেখো তাহলে টিচার বুঝতেই পারবে না যে তুমি ফরম্যাট দিয়ে লিখেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। তো এইভাবে আমি শুধুমাত্র একটা না, এভাবে কিন্তু এরপরে দেখো, এরপরে এই যে প্রযুক্তি সংক্রান্ত মোবাইল ফোনটা তুমি এই ফরম্যাট ব্যবহার করে লিখতে পারবে একইভাবে। ওকে, এরপরে গুণ সংক্রান্ত যেমন অনেস্ট, তারপর ডিসিপ্লিন, পেশেন্স, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, সেলফ রেলিয়েন্স, ঠিক আছে, এরকম পার্সিভিয়ারেন্স, এরকম অনেকগুলা গুণ সংক্রান্ত তুমি সবগুলাই এই ফরম্যাটে লিখতে পারবে। তো এই যে নোটটা তোমরা দেখতে পাইতেছো, এরপরে তোমাদের রয়েছে কি এই যে এই ফরম্যাট রিক্সা পুলার, তারপর হচ্ছে তোমার এই ডেইলি ওয়্যার, ফার্মার, স্ট্রিট হকার, ফিশারম্যান, এগুলা জীবন সংক্রান্ত, এটা এই ফরম্যাটে লেখা যাবে। ঠিক আছে, তোমরা আহ, এই যে শিটটা এটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্ট বক্সে। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, কমেন্ট বক্স চেক করো এবং ওখান থেকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ইনশাল্লাহ তোমরা ওখানে এই নোটটা পেয়ে যাবে। ওকে, সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।